সকল মুসলিম ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এবং সকল হিন্দু ভাই ও বোনদের প্রতি আদাব ও নমস্কার। অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো একটি কঠিন ধরনের একটি বান। এই বান বিদ্যা নিয়ে আলোচনা করব আমি। তো এই বানটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বান। তো এই বানটি অঙ্গফলা বান। এই বানটি কিভাবে আপনারা পরিচালনা করবেন, এর সুফল আপনারা পাবেন, আমি আজকের সে বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনা চলে যাওয়ার আগে তো সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে সবসময় তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং গাছগাছড়ায় রোগমুক্তি, এমনকি সম্মোহন, বশীকরণ, উচ্চটান এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তন্ত্রমন্ত্র আলোচনাই করে থাকি। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, আপনি নিজে উপকৃত হতে পারবেন। কেননা সঠিক মন্ত্র, সঠিক নিয়ম আমি আপনাদেরকে এই একই সাথে দিয়ে থাকি। তো বন্ধুরা, বানবিদ্যা এরকম একটি জিনিস যেটা পরিপূর্ণভাবে যদি আপনাদেরকে আমি বুঝিয়ে না দিই, আপনারা পরিচালনা করতে পারবেন না। আমার ইতিপূর্বে অনেক কি বলবো সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্টে করেছেন যে গুরুজি, একটি প্যারালাইসেন্স বান বা একটি এরকম একটি বানের প্রয়োজন, তো অনেকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন। তো দেখেন, আসলে তন্ত্র জগতে যারা চলে, অনেক জিনিসই দেখা গেছে আমরা কি বলবো ইউটিউব চ্যানেলে প্রচার করতে পারি না, মুখে বলতেও পারি না। অনেক কথা বলতে গেলে চ্যানেলের সমস্যা হয়, চ্যানেল অনেকটা কি বলবো, কতগুলো নিয়ম আছে চ্যানেলে আমরা যে ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার কতগুলো নিয়ম আছে, কতগুলো রুলস আছে, সেগুলি মেনে আমাদের চলতে হয়। তো মেনে যেহেতু আমাকে চলতে হয়, সেই ক্ষেত্রে ওইভাবে আমি প্রচার আলোচনা করতে পারি না আপনাদের সাথে। তারপরও যতটুকু আলোচনা করলে হয় না, ততটুকু আলোচনা করে থাকি। তো যারা তন্ত্র জগতে কাজ করেন তারা জানেন কিছু কিছু কাজকর্ম এগুলো নিজের অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলতে হয়। আজকে যে পাওয়ারফুল এই বান বিদ্যাটি নিয়ে এসেছি, এটি আপনি পরিচালনা করবেন, আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে কি কি হবে সেটা আমি বলে দেব, তাতে আপনি বুঝতে পারবেন যে কতটুকু প্রয়োজন। তবে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। কারণ চ্যানেলটি যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, আপনি শিক্ষা করে রাখতে পারেন। দেওয়ালে যখন আপনার পীর থেকে যাবে তখন চিন্তা ভাবনা দেখা গেছে তখন করা যেতে পারে, কিন্তু আমি এই সমস্ত কার্যক্রমের প্রতি আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে থাকি, কিন্তু অনুমতি আপনাদেরকে আমি দিচ্ছি না। তো বন্ধুরা, এই বান কিভাবে আপনারা পরিচালনা করবেন, এটি একটি ভয়ঙ্কর এই বানটি। এই বানটি পরিচালনা করতে হলে সর্বপ্রথম যা যা আপনাদের দরকার হবে সেটা আগে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের দরকার হবে সেটা বলে দেব আগে। তো তার আগে আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব, খুব ধীরে ধীরে বলবো। অনেক বন্ধুরা আমাকে অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি, আপনি কণ্ঠস্থ বলে দিলে আপনার কণ্ঠ থেকে আমরা মন্ত্রগুলি শুনে শিক্ষা করতে পারি, ভালো আমাদের সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমি তাদের সাথে কথা দিয়েছি যে আমি প্রত্যেকটা মন্ত্র কণ্ঠস্থ একবার করে বলে দেব। সেই ক্ষেত্রে মন্ত্রটি কণ্ঠস্থ আমি একবার বলে দেব, খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মন্ত্রটি হলো ওম আং হ্রিং ক্রোং ক্লিং হুং ফট। মন্ত্র মুখে উচ্চারিয়া মারি
পড়িলাম অমুকের অমুক জায়গা খিল ও এং পিং বং চন্দিকায় অমুকের অমুক জায়গা পড়িল খিল হং ফট সোহা ওং বং 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 আমোদ্রে ব্রখং খ খং ফট সোহা। কার আগে বড় বাপ নরসিংহের আগে, কার আগে মহাদেবের আগে, আমার কথা যদি নড়ে তোর ধর্ম খোদার শির কেটে জমিনে পড়ে। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি ধীরে ধীরে আরো একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ওম অং হ্রিং ক্রং পিং হুং ফট। মন্ত্র মুখে উচ্চারিয়া মারিলাম অমুকের অমুক জায়গায় খিল ওম ক্রং হ্রিং ভং ভং চন্দিকায় অমুকের অমুক জায়গায় পড়িল খিল হং ফট সোহা ওং পং বং বং নম রুদ্রেভ খাং খা খা ফট সোহা। কার আগে বড় বাপ নরসিংহের আগে, কার আগে মহাদেবের আগে, আমার কথা যদি লড়ে তোর তো ধর্ম খোদার শির কেটে জমিনে পড়ে। মন্ত্রটি দুইবার বলে দিচ্ছি, ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেব। এই মন্ত্রটি আপনার আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন, পবিত্র মনে বসে উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি যখন ভালোভাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে রুদ্রাক্ষর মালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন। তারপরে প্রয়োগ বিধি। প্রয়োগ বিধি আপনি যখন প্রয়োগ করবেন আপনার কি কি প্রয়োজন হবে, আপনার যা প্রয়োজন হবে সেই বিষয়টা আমি কিন্তু বলে দিচ্ছি। তো মন্ত্রটি হলো ভিডিওর শেষে দিব। আর যা প্রয়োজন দ্রব্যটা যেটা সেটা হলো অমাবস্যার দিন, আপনি মনে রাখবেন অমাবস্যার দিন শনিবার অথবা মঙ্গলবার আপনি শ্মশান থেকে কিছু মাটি সংগ্রহ করবেন। শ্মশান থেকে কিছু মাটি এনে আপনি একটি পুতুল বানাবেন। মনে রাখবেন পুতুল বানাবেন এবং তার সাথে আপনি ভোজ পাতা দর্শকর্মা দোকান থেকে ভোজ পাতা সংগ্রহ করবেন। ভোজ পাতা, তো এই ভোজ্য পাতায় লাল কালি দিয়ে আপনি যাকে বান মারবেন বা যার এই কাজটা করবেন তার নাম এবং গোত্র সহকারে তার বাবার নাম লিখবেন পুতুলের বুকের উপরে, তো গেড়ে দিবেন। ঠিক আছে, 3 রাস্তার বা শ্মশানে বসে একা করিবেন, একাধারে এক তো মনে করেন ধারালো ছুরি নেবেন, একটি ধারালো ছুরি নেবেন। ধারালো ছুরি নিয়ে পুতুলটিকে, তবে এই কাজগুলো যে করবেন আপনি মনে রাখবেন আগে পুতুলটি তৈরি করার পরে পুতুলের প্রাণদান চক্ষুদান করতে হবে। সেটা আমার ভিডিও মন্ত্র দেওয়া আছে, সেখান থেকে আপনি শিক্ষা নেবেন প্রাণদান চক্ষুদান। এই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা না করে যদি আপনি কাজ করেন কাজে কিন্তু পরিপূর্ণতা আসবে না। কারণ মন্ত্র হলেই যে আপনাদের কাজ হবে, একটি মন্ত্র হলেই কাজ হয় সেটাই কিন্তু কোনো দিনও সেভাবে হয় না। আপনি বশীকরণ কাজ করতে গেলেও আপনার কিন্তু অনেক নিয়ম কারণ থাকে। একটা মন্ত্র ভিডিওতে চ্যানেলে দিয়ে থাকি আমি বা আমরা তান্ত্রিকরা দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার একটা মন্ত্র কিন্তু কাজ হয় না, প্রত্যেকটা কাজের নিয়ম থাকে, সব কিছু ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব না। ঠিক আছে, অনেক জিনিসগুলো নিজেদের রক্ষণ করে নিজেদের ম্যানেজ করে নিতে হয়। মূল জিনিসটা যেমন আমি দিয়ে থাকি এই বান মন্ত্রটি,
যে মন্ত্রটি আপনার কাছে নেই সেটি আমি দিয়েছি। নিয়মটা কিন্তু আপনার অবশ্যই শিক্ষা করতে হবে অন্য একটা ভিডিওর থেকে, দুইটা ভিডিও একসাথে দেওয়া সম্ভব না। তো এই পুতুলের যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, তারপরে প্রাণ দান চক্ষুদান যখন হয়ে যাবে, তারপরে আপনি এই পুতুলের বুকে আপনি গেড়ে দিবেন ওই ভোজ পাতার উপরে যে লাল কালি দিয়ে আপনি শত্রুর নাম লিখেছেন, গোত্র লিখেছেন, শত্রুর বাবার নাম লিখেছেন, গোত্র লিখেছেন। শত্রু মহিলা হলে মায়ের নাম লিখবেন, পুরুষ হলে বাবার নাম লিখবেন। তারপরে সেটা পুতুলের বুকের উপরে গেঁথে দিবেন। তো বুকের উপরে গেড়ে দিয়ে আপনি তবে এই কাজ যখন আপনি করবেন, তবে এই কাজটি যখন আপনি করবেন, একটি দিক নির্ণয় করে নিতে হয়। সেটা আপনি দক্ষিণ দিকে বসে মুখ করে কাজ করবেন। দক্ষিণ দিকে মুখ করে কিন্তু বসতে হবে। আপনি উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ করে কাজ করলে হবে না। দক্ষিণ দিকে মুখ করে বসে আপনি এই কাজটি করবেন। তো এই কাজটি করার যে কোনো কাজটি শুরু করবেন, এই মন্ত্রটি কিন্তু আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আপনি যেই পুতুলের যে অঙ্গটি আপনি ফোলাবেন, যে 11 বার মন্ত্র পাঠ করবেন। 11 বার মন্ত্র পাঠ করে আপনি ওই যে বললাম প্যারালাইসিস বান্ডের কথা বলেছিলেন আপনি, সেই প্যারালাইসিস ছুরি দিয়ে, ধারালো যে ছুরিটার কথা বলেছিলেন, সেই ধারালো ছুরিটা দিয়ে আপনি পুতুলের একটি অঙ্গ কাটবেন। যদি একটি হাত কেটে দেন, আপনার শত্রুর একটি হাত কিন্তু অবশ হয়ে যাবে। এইভাবে আপনার যে অঙ্গটি কেটে দিবেন, সেই অঙ্গটিতেই এইভাবেই কাজ হবে। তো আপনি যদি আরও কিছু বিস্তারিত জানতে চান, অবশ্যই অফলাইনে আমার সাথে ফোন দিয়ে জানতে হবে, আর কিছু এখানে বলা যাবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।